দিদি, তুই আগে এই ঝিলে নদীমাকে নেমন্তন্ন কর, নিজের মনস্কামনা জানা পুজো কর, তারপর 3টে রুমাল জলে ডুবিয়ে দিবি, দিয়ে নিজে জলে ডুব দিবি। তারপর যে রুমালটা উঠবে তাতে যে নামটা লেখা থাকবে সেটাই হবে তোর মেয়ের নাম। কেমন? দে মুখে ডালাটা দে। ধরো দেখি তুমি। এবার সুযোগ বুঝে এই ডালিকে জলে ফেলার ব্যবস্থাটা করতে হবে। কিন্তু এই রানী আর সোহিনী ডালির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কেন? ওরা থাকলে তো মু কিছু করতে পারবো ক্লাই। মেয়েটার জ্ঞান টনটনে আছে, সকলকে বলে দেবে। সোহিনী, সোহিনী এদিকে এদিকে। শোনা, ওই মন্দিরে খুব ভালো করে পুজোটা হচ্ছে মনে হয়, জানিস তো? তাই? হ্যাঁ, তা একবার গিয়ে দেখবি নাকি কেমন পুজোটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তাহলে তুই একটা কাজ কর, তুই তোর ডালি দিদিকে একবার বলে এক্ষুনি চলে যা। যা যা যা, ডালি দিদিকে বলে আয় বটে। ডালি দিদি, ও ডালি দিদি, বলো। বলছি কি, ওই মন্দিরে না পুজো হচ্ছে, আমি একটু যাই না গো। ও মা, তুমি একা যেতে পারবে? হ্যাঁ যেতে পারবো, আমি যাই। কিন্তু আস্তে বলছিলাম আমি বারবার করে। এই রানী, তুমি ওকে একটু নিয়ে যাও না গো। কিন্তু মু চলে গেলে তুই এসব করবি কি করে? তুই যে বললি সাঁতার জানিসলে। চিন্তা নেই, আমি বেশি গভীরে নামবো না, তুমি যাও। আর তাছাড়া মিষ্টি তো আছে। হ্যাঁ মু তো আছি তো। তুমি যাও, সাথে যাও তো। সোহিনী সাবধানে, হাত ধরে যাবে। ডাক্তার নেই বলছি, এবারে তোর যা মনের ইচ্ছে আছে তুই বলে দে, কেমন? রক্তিমবাবু, আজ আমাদের মেয়ের নামকরণের অনুষ্ঠান হচ্ছে, আর আপনি আমার পাশে নাকি আছেন আমি শুধু জানি না সেটা। আপনি যদি লালন হয়ে থাকেন তাহলে আমি যাতে সেটা জানতে পারি। আর ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করো, আমার সন্তানকে যারা ওর বাবা ওর পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে তাদের যাতে আমি শাস্তি দিতে পারি। তুমি দেখো ঠাকুর। ও কাকে, ও বাচ্চা কাঁদছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, ও তো এরকম করে কাঁদে না কখনো। একটা কাম করো, ও বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো, মুখ শান্ত করিয়ে দিচ্ছি। আচ্ছা যাও 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 যাও। এ লালন, ওদের বাচ্চা, তোর কি দরকার ওর কান্না থামানোর? আরে মা, ও ভালো বাচ্চাটা আছে, ও কাঁদে না। মনে হচ্ছে আজ শরীর টরিল কিছু খারাপ হয়েছে, ওই জন্য হয়তো ওরকম করছে। এই যে চলে এসেছি, এই যে। এই তো এসো এসো এসো। তুই মোদের সরস্বতী আছিস, ছোট্ট সরস্বতী। আজ তোর নামকরণ হবে। কাঁদে না কাঁদে না কাঁদে না, খুব মজা হবে আজকে। কেঁদে নে
এরপর তো সারা জীবন তোকে চোখের জলই ফেলতে হবে। মা মরা অভাগী মেয়ে হয়ে বাকি জীবনটা কাটবে তোর। লালন, ও নিশ্চয়ই ওর মাকে খুঁজছে গো। তো ডালি তো নেই, এখন কি করি বলো তো? নানু পণ্ডিত তো বললো মিষ্টি নাকি আজকেই ডালির ভবলীলা সাঙ্গ করে দেবে। তো দেখিস ঠাকুর, কাজটা যেন হয়ে যায়, অপত্র ঘাট থেকে নামে। আরে এই 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 অনেক আদি খাতা করেছিস, যা রেখে আয় ওকে ঘরে। ট্যাঁ 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 করে কান ঝালাপালা করে দিলাম। আরে খোকন, কি বলছিস কি? এটা বাচ্চা তো আছে, হ্যাঁ? একা ঘরে কি করে ছেড়ে আসবো? বল যেটা। লালন, বাচ্চারা কিন্তু সবসময় এমনি এমনি কাঁদে না গো। ওরা এমন কিছু বুঝতে পারে যা আমরাও বুঝতে পারি না। হ্যাঁ তা হতে পারে, দেখো আবার কোনো বিপদ হলো নাকি? কি বলছিস লক্ষ্মী কাকিমা? বিপদ হতে যাবে কেন? না না, বিপদ কেন হতে যাবে? সঙ্গে তো সোহিনী, মিষ্টি, রানী সবাই আছে। আরে চিত্রা কাকি, এই জড়িবুটি ম্যাডাম সাঁতার জানে তো? না, ডালি কিন্তু সাঁতার জানে না লালন। কি? কি বলছিস কি তুই? ধর ধর। লালন, কোথাকে যাচ্ছিস তুই? লালন! লে ডাক্তার লে, এবারে এই রুমালগুলা জলে ভাসিয়ে দে কেমন? তারপর জলে ডুব দিয়ে ওখান থেকে একটা রুমাল তুলে আনবি, ঠিক আছে? মু এখানেই দাঁড়িয়ে আছি বটে, হ্যাঁ? বাঁচাও মিষ্টি, বাঁচাও! ব্যাস, অপত্র বিদায় হয়েছে। এ ডাক্তার নেই, তুই ডুবে গেলি নাকি? কি হলো রে? তুই কোথায় গেলি? হায় ভগবান, ওগো কে কোথায় আছো? বাঁচাও গো, কে কোথায় আছো? ও ডুবে গেল রে, ডুবে গেল। কি হয়েছে মিষ্টি? ডালি দিদি কই? না, ডুবে গেল রে, ডুবে গেল। ডালি দিদি, ডালি দিদি! কি হবে, কি হবে? কেউ বাঁচাও না, আমার ডালি দিদিটা ডুবে গেছে, কেউ বাঁচাও না। হারিয়ে আছিস কেন? কেউ যা, ডাক্তার দিদিকে তুলে আয়। তুমি একটুখানি ডালি দিদিকে বাঁচাও, এটা জলে নামো না। আরে এখন জল এত গভীর, এখানে কেউ নামবে কি করে? সেই তো কোথায় আমি? সইনি, কি করছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেউ তো নামছে না, ডালি দিদিকে তো বাঁচাতে হবে। আমাকে যেতে দাও না বৃষ্টি দি। তুই যাবি মানে? হ্যাঁ, তুই জানিস এখানকার জল কত গভীর? তুই তো তলই পাবি না। তোর কিছু হয়ে গেলে মুখ কাকিটোকে কি জবাব দেবো বলতো? হ্যাঁ শৈলী লাজার, মু যাচ্ছি। আরে তুই কি যাবি? তুই এত বড় ঝুঁকি নিবি আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, তুই জানিস তো দুদিন আগে যখন ফিরছিলি না, মিত্তির কাকা এসে কত কান্নাকাটি করছিল। তুই এখন যদি এই দুদিনের মেয়ের জন্য ঝুঁকি নিস, তাহলে মু মিত্তির কাকাকে কি জবাব দেবো বলতো? এত ভিড় কেন এখানে? ও সৈনি, শোন শোন। আরে কি হয়েছে কি? তুই কাঁদছিস কেন? আরে কি হয়েছে বল। লালন, তুই এখানে কি করছিস? হ্যাঁ লালন, ছাড় আমাকে। ও সৈনি, এই জড়িবুটি ম্যাডাম কোথায়? তুই কাঁদছিস কেন? ডালি দিদি পুজো দিতে নেমেছিল জলে, তারপরে জলে তলিয়ে গেছে।
লালন তুই যাবি ক্লাই, তুই একদম যাবি ক্লাই। এতক্ষণ ধরে মু এ ভয়টাই পাচ্ছিলাম। তুই যাবি ক্লাই লালন, মু তোকে জলে নামতে দিব ক্লাই। এ গায়ের কোনো বিপদ হলে মু চুপ থাকবো না মিষ্টি। কিন্তু ডাক্তারনি তো এই গ্রামের কেউ নয়। মিষ্টি, লালন যতটা ই গায়ের, ওই জড়িবুটি ম্যাডামও ততটা ই গায়ের। জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম কোথায় তো? জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম কোথায় তো? তোর কেন? তুই যতই চেষ্টা কর লালন, আজকে ও মেয়ে আর কারোর ডাকে সাড়া দেবে ক্লাই। লালন এখনো উঠছে না কেন? তাহলে কি দুজনেই জলে তলিয়ে গেল? কি বলছিস? তুমি বলো এবার। সৈনি যাস না কেন? এই এদিকে আয় বটে, এদিকে আয়। ডালি এখনো আসছে না কেন? লালন তো সেই কখন গেছে, কেউ আসছে না। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আসবে আসবে, তবে ডালি না, ওই ডালির মৃতদেহ। সত্যি তো, এতটুকুনি রাস্তা আসতে এত সময় লাগে? এবার আমার ভয় করছে। ওদের কোনো বিপদ হলো না তো? এ খোকন, যা গিয়ে দেখ। এর তো কোনো সার নাই রে লালন। মরে টরে গেল নাকি? ওই তুই চুপ করবি? তোর জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ডাক্তারনি ম্যাডাম প্রচুর জল খেয়ে নিয়েছে, ওর পেট থেকে জল বার করতে হবে লালন। এ মিষ্টি, তুই কি হাত করে তাকিয়ে দাঁড়িয়ে আছিস? পেটটা টেপ না, জল বের করতে হবে। মুখে জল বের হবে। আরে তাড়াতাড়ি আয়। তোর বটে মিষ্টি তার হবে ক্লাই লালন। তোর কিছু হতে পারে না জড়িবুটি ম্যাডাম, তোকে বাঁচতেই হবে। বাবু, আমি জানতাম রক্তিম বাবু, আপনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না। আমি জানতাম আপনি আমার সারা জীবনের রক্ষা কবচ। এ ডাক্তারনি, তোর সাহস তো কম না? তুই মোর সামনে লালনকে জড়িয়ে ধরছিস? ছাড় ছাড় বটে, ছাড়।
ছাড়। আরে মিষ্টি, তুই এভাবে বলছিস কেন? বলবো না কেনে? ও মোর সামনে তোকে জড়িয়ে ধরছে আর মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আরে মিষ্টি, ও মরে যাচ্ছিল, সেখান থেকে ফিরে এসেছে, বোঝার চেষ্টা কর। একটা ঝটকা তো লাগবেই। এই জড়িবুটি ম্যাডাম, এখন তুই ঠিক আছিস? হ্যাঁ, মু তোকে বললাম মু তোর সাথে আসি, তুই তো বেশি সাহস না। ভাগ্যিস মু ঠিক সময় চলে এসেছিলাম। কেন বারবার আমার মনে হচ্ছে যে এই লালনই আমার রোগ দেবে, কিন্তু আবার পরক্ষণেই সব ধারণা ভেঙে যাচ্ছে। আসলে কি এই লালন? সুখবরটা লিয়ে আয় বটে। এই যা দেখ গিয়ে ওরা কোথায়। কাউকে কোথাও যেতে হবে ক্লা, মোরা চলে এসেছি। ডালি, ডালি, এ কি অবস্থা হচ্ছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? লালন, লালন তুমি ভিজে গেছো, ডালিও ভেজে, কি হয়েছে আমাকে বল। আরে চিত্রা কাকিও ডুবে যাচ্ছিল, মু যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে খবর হয়ে যেত। সোহিনী, তোকে না আমি বলেছিলাম ডালি দিদির হাতটা শক্ত করে ধরে থাকতে? মাসি মাসি, ওকে বকো না, আমি ওকে মন্দিরে যেতে বলেছিলাম। আর মিষ্টি দি তো ছিল ডালি দিদিকে দেখার জন্যে। মিষ্টি, তোকে ওর হাত ধরে থাকতে বলেছিলাম না? মু কি করে জানবো ও মেয়ে সাথে জানেলা? কারোর দোষ নেই, দোষটা আমারই। আসলে আমার মেয়ের নামকরণের অনুষ্ঠান যাতে ভেস্তে না যায়, তাই সাঁতার না জেনে ওই জলে নেমে এত বড় ঝুঁকি নিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম যে এই গ্রামের সব রীতিনীতি সবটা মেনেই আমার মেয়ের নামকরণ হবে, কিন্তু আমার পোড়া কপাল, ওঠার সময় মেয়ের নামের রুমালটাই নিয়ে উঠতে পারলাম না। মিষ্টি, যাওয়ার সময় তো এত বড় বড় কথা বলে গেলি, আপুটা বাঁচলো কি করে? বারে, তোরাও তো লালনকে আটকে রাখতে পারিস লাইমা। ও যদি আজ না যেত তাহলে কি ওই ডাক্তার নিয়ে এতক্ষণে বেঁচে থাকতো? বেঁচে থাকতো লাই। জলবুটি ম্যাডাম, কান্দে না, এলে চোখটা মুছ। জলবুটি ম্যাডাম, দেখ দেখ কি পেয়েছি। কখন যে এটা পকেটে ঢুকে গেছিল বুঝতেই পারিনি। হ্যাঁ, এবার তোর মেয়ের নামকরণ হবে। দেখ ভিতরে, দেখ কি নাম লেখা আছে, দেখ দেখ। আরে বল কি নাম এলো? রৌদ্রি। রৌদ্রি, রৌদ্রি সূর্যের মতো উজ্জ্বল হবে সে। যদি মেয়ে হয় নাম দেবেন রৌদ্রি। দেখলে তো ডালি, ঠাকুর সবকিছু কেমন ভালো ভালো মিটিয়ে দিলেন। এবার তোমার মেয়ের নামকরণটাও হবে। যাও, এবার যাও ভেতরে গিয়ে কাপড়টা বদলে নাও, নতুন শাড়ি পরে এসো। যাও, পুজোয় বসতে হবে না? ঠিক বলছো কাকি, মুহ জামাটা বদলে আসছি। তবে কি মেয়ের যা নাম রাখতে চেয়েছিলেন আপনি, নিজের অজান্তেই সেই নামকরণ
আপনি নিজের হাতে করলেন রক্তিম বাবু? তাহলে আজ থেকে ওর নাম হলো রৌদ্রী। এই গ্রামের সবাই ওকে এখন থেকে রৌদ্রী নামেই ডাকবে। আচ্ছা চিত্রা, তুমি কি গ্রামের সমস্ত নিয়ম কানুন রীতিনীতি ভুলে গেছো? নামকরণ সম্পূর্ণ করার আগে বাচ্চাকে একটা গয়না দিতে হবে। দেখি তোমার কাছে কি গয়না আছে, বার করো। গয়না তো আমার কাছে নেই, আসলে আমি না এই নিয়মটাই জানতাম না, তাই। অচিতা, তুমি ওকে বলনি? দিদি আমি একদম ভুলে গেছিলাম। তবে আর কি, নামকরণ হবে না, হবে না। এ নারায়ণ কাকা, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, নতুন গয়না দিতে হবে তো বাচ্চাকে? হ্যাঁ। কোনো কে কি দিচ্ছে না দিচ্ছে তার কোনো বাদ বিচার নাই তো? না, তা নেই। তো হয়ে গেল। জড়িবুটি ম্যাডাম, কি লাও, নাও, এ তোর মেয়ের গয়না, লে। জড়িবুটি ম্যাডাম, মোর লিজের পয়সা দিয়ে নিয়ে এসেছি, লে পড়িয়ে দে, পড়িয়ে দে। শোন, ঈশ্বর যখন চেয়েছে তোর মেয়ের নাম রৌদ্রী হোক, তখন রৌদ্রী হবে। একদম ঝলমল করবে সূর্যের মতো তোর মেয়ে। দেখবেন রোদের মতো ঝলমলে হবে আমাদের মেয়ে।